সরকারি আবাস যোজনার ঘরের ছবি তুলতে গিয়েছিলেন পঞ্চায়েতের কর্মী, কিন্তু অভিযোগ ঘরের ছবি তুলতে গিয়ে এমন জায়গায় পৌঁছে গেলেন যেখানে যাওয়ার কথা ছিল না। বাড়িতে তখন একাই ছিলেন এক মহিলা। অভিযোগ সেই সুযোগে শরীরী লালসায় তাকে ঘিরে খারাপ কাজ করার চেষ্টা করেন ওই কর্মী। মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা, আর লোকজন আসতেই সেখান থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ। তারপর থানায় লিখিত অভিযোগ, তদন্ত আর শেষ পর্যন্ত গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী হাজিকুর আলম গাজী। কিন্তু এখানেই আসল প্রশ্ন, আবাস যোজনার তথ্য যাচাই করতে গিয়ে বাড়িতে ঠিক কী ঘটেছিল, কেনই বা ওই মহিলাকে একা পেয়ে এমন করতে গেলেন ওই গাজী। আর এবার যে তথ্য সামনে আসছে তাতে এই ঘটনা শুধু একটি অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, কারণ স্থানীয়দের একাংশ ওই কর্মীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও করছেন। আরও গুরুতর দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভয় দেখানোর অভিযোগ। যদিও অভিযুক্তের দাবি তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তাহলে আসল ঘটনা কি? তদন্ত কোন দিকে যাচ্ছে? ঘটনাটি বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘরের ছবি তোলা এবং তথ্য যাচাইয়ের জন্য গিয়েছিলেন হাজিকুর আলম গাজী। পঞ্চায়েতের অস্থায়ী কর্মী হিসেবে তিনি এই কাজ করেছিলেন বলে জানা যাচ্ছে। সরকারি প্রকল্পের কাজের সূত্রেই বাড়িতে বাড়িতে যাওয়ার সুযোগ ছিল তার, আর সেই কাজ করতে গিয়েই একটি বাড়িতে ঢোকেন তিনি। কিন্তু এখানেই গল্পে প্রথম বড় মোড়। অভিযোগ অনুযায়ী বাড়িতে ঢোকার সময় ওই মহিলা একাই ছিলেন, আর সেই সুযোগেই তাকে নাকি শরীরী লালসায় ঘিরে খারাপ কাজ করার চেষ্টা করা হয়। মহিলার অভিযোগ, তথ্য যাচাইয়ের কথা বলে বাড়িতে ঢোকার পর জোর করে ঘরে প্রবেশ করেন ওই কর্মী। এরপরই চিৎকার শুরু করেন মহিলা। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন, আর লোকজন চলে আসতেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ। ঘটনার পর ওই মহিলা এবং তার পরিবার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। এরপর অভিযুক্ত হাজিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। অভিযোগকারিনী মানে যারা অভিযোগ করেছেন, যিনি অভিযোগ করেছেন, যেই মহিলার প্রতি এই অশালীন আচরণ করতে গিয়েছিলেন এই হাজিকুর গাজী, কি বলছেন শুনুন। আমি অভিযোগ করতে এসেছি, হাজিবুর আলম গাজী আমাকে চেষ্টা করে এটা যে আমার সাথে যেটা হয়েছে আর যেন কারোর বাড়িতে না গিয়ে এরকম যেন না করে, এটাই আমি চাই। আর আমি বিচার চাই। ঘরের জন্য গিয়েছিল। এবার আমার মা তো বাড়ি নেই, আমার ফটো তুলতে গেছে। এবার আমাকে ওই অসভ্যতামি করে, আমি বলছি সরে যাও, সে আমাকে জোর করে দিয়ে এসব করার চিন্তা ভাবনা করে। 8 নম্বর স্যান্ডেল বিল। আমি বিচার চাই। অভিযোগকারীদের কাকিমা তিনি কি বলছেন শুনুন। থানায় এলাম যে ওর এরকম হয়েছে, ফটো তুলতে গিয়ে এরকম তার দিয়েছে, অত্যাচার করছে, কান্নাকাটি করছে। আমি তখন যাই, গিয়ে দেখি এরকম অবস্থা। তার জন্য থানায় এসেছি অভিযোগ করতে। এখন স্যারেরা ব্যবস্থা নেবে। চাই যে ওর শাস্তি হোক, এরকম যেন আর কোনো জায়গায় না করে বা কোনো দিকে যেন না করতে পারে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, যদি অভিযোগ অনুযায়ী সরকারি কাজের সুযোগ নিয়েই এই খারাপ কাজ করার চেষ্টা হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য এর অর্থ কি? আবাস যোজনার মতো সরকারি প্রকল্পে কর্মীদের বাড়িতে বাড়িতে যেতে হয়। সাধারণ মানুষ তাদের সরকারি কর্মী হিসেবেই বিশ্বাস করেন। সেই বিশ্বাসের জায়গা যদি কোনোভাবে অপব্যবহার হয়ে থাকে, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর। আবার যদি অভিযোগটি সত্যি না হয়, তাহলে সেটাও তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া দরকার। এবার যে তথ্য সামনে আসছে সেটাই ঘটনাটিকে আরো জটিল করে তুলেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, হাজিকুর আলম গাজীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও রয়েছে। অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে এখন মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে আরও অভিযোগ আগে থেকেই ছিল কিনা সেই প্রশ্নও উঠছে। আর এখানেই ফের একটি বড় প্রশ্ন, যদি সত্যি আর্থিক প্রতারণার অভিযোগ থেকে থাকে, তাহলে আগে কোনো লিখিত অভিযোগ হয়েছিল কি? কার সঙ্গে কি ধরনের আর্থিক লেনদেন হয়েছিল? কোনো নথি বা প্রমাণ রয়েছে কি? নাকি এটি স্থানীয় বিরোধের অংশ? এই প্রশ্নগুলোর উত্তর তদন্ত ছাড়া পাওয়া সম্ভব নয়। কিন্তু গল্প এখানেও থামছে না, কারণ স্থানীয়দের একাংশ আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, তৃণমূলের প্রভাবশালী নেতাদের মদতে এলাকায় ভয় দেখাতেন ওই কর্মী। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক প্রভাবের প্রশ্নও উঠে এসেছে। আর অভিযুক্ত কি বলছেন? হাজিকুর আলম গাজী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।
অর্থাৎ একদিকে অভিযোগকারী মহিলার বক্তব্য, অন্যদিকে অভিযুক্তের সরাসরি অস্বীকার, আর এই দুই বক্তব্যের মাঝখানে এখন পুলিশি তদন্ত। অভিযুক্ত হাজিকুর আলম গাজী, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে কি বলছে শুনুন। ফাঁসিয়েছে অন্যায়ভাবে, কেস কেস দিয়েছে অন্যায়ভাবে। আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, ফিল্ড লেভেলে হাউস টু হাউস আমরা যেহেতু ভেরিফাই করি, তো এইভাবে মিথ্যেভাবে ফাঁসানোটা অনেক সহজ আমাদেরকে। আমি তো বাইরে গিয়ে আপনি বসেছিলেন শুনলাম। হ্যাঁ, আমি তো ওখানে গিয়ে আমি তো এইভাবে আমরা কাজ করি। ওদের বাড়িতে প্রচুর কাদা ছিল, যার জন্য আমরা ওখানে ওদের বাড়িতে বসেছিলাম, বসে কাজ করছিলাম। 15-20 মিনিট ছিলাম ওখানে, কিন্তু তখন কোনো কিছু হয়নি। দিয়ে কেন অভিযোগ? এটাই তো বুঝলাম না কেন হচ্ছে। এটা তো সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় আমার। অবলীলায় বলছেন ফাঁসিয়েছে আমাকে, ফিল্ডে যারা কাজ করি তাদের নামে অপবাদ দেওয়া হচ্ছে। এবার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই তদন্ত কতটা নিরপেক্ষ এবং তথ্যভিত্তিকভাবে এগোয় সেটাই দেখার। কারণ এখানে শুধু একটি অভিযোগের সত্যতা যাচাই করলেই হবে না, ঘটনাস্থলের পরিস্থিতি, অভিযোগকারিনীর বক্তব্য, সম্ভাব্য সাক্ষীদের বক্তব্য এবং অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য সবই খতিয়ে দেখতে হবে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণা এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগেরও তদন্ত হয়, তাহলে সেখানেও নথি ও প্রমাণের প্রয়োজন হবে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, একজন সরকারি প্রকল্পের কর্মী যখন কোনো পরিবারের বাড়িতে যান তখন তার কাজের সীমা কোথায়? বাড়িতে একা থাকা কোনো মহিলার ক্ষেত্রে কী ধরনের সতর্কতা বা প্রোটোকল থাকা উচিত? সরকারি প্রকল্পের কাজে যুক্ত কর্মীদের উপর নজরদারি কিভাবে হয়? এই ঘটনাকে ঘিরে সেই প্রশ্নগুলো সামনে আসছে। আবাস যোজনার সুবিধা পেতে গিয়ে একজন সাধারণ মানুষ প্রশাসনের প্রতিনিধির সামনে নিজের বাড়ি এবং ব্যক্তিগত তথ্য তুলে দেন। সেই প্রক্রিয়ায় যদি কোনো কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে তাহলে শুধু অভিযুক্ত ব্যক্তির আচরণ নয়, পুরো ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই পরিস্থিতিতে এখন নজর হিঙ্গলগঞ্জের দিকে। আবাস যোজনার ঘরের ছবি তুলতে গিয়ে যে অভিযোগের সূত্রপাত, সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়? সত্যিই কি সরকারি কাজের সুযোগ নিয়ে শরীরী লালসায় ওই মহিলার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা হয়েছিল, নাকি অভিযুক্তের দাবি অনুযায়ী এর পিছনে রয়েছে কোনো চক্রান্ত? আর স্থানীয়দের তোলা আর্থিক প্রতারণা ও রাজনৈতিক প্রভাবের অভিযোগেরই বা কী সত্যতা? দেখুন, এক্ষেত্রে একটা প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে ধরে নেওয়া যাক যে ওই মহিলা কোনো চক্রান্ত করছেন। এই গাজী, যাকে গ্রেপ্তার করা হয়েছে, হাজিকুর গাজী, তার বিরুদ্ধে চক্রান্ত করেই অভিযোগটি করছেন। কিন্তু ওই গ্রামের অন্যান্য বাসিন্দারা তারা যে এই ধৃত অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করছেন, টাকা তছরূপ করা হয়েছে বা প্রতারণা করা হয়েছে, এই অভিযোগগুলো করছেন, সেইগুলো কি? একজন ব্যক্তি একজন মানুষের কাছে খারাপ হতে পারে, কিন্তু সব মানুষ যদি এই ব্যক্তিকে খারাপ বলেন তাহলে নিশ্চয়ই এর কিছু না কিছু তো ঘটনা রয়েছে, সত্যতা রয়েছে, সেটাই যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।